নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের রেসিপি। এই রেসিপিটি গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আমার শাশুড়ি মা এই রেসিপিটি এমনভাবে রান্না করে যা খুবই সুন্দর লাগে। এই রেসিপিটি আপনারা একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই মাছগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, দিয়ে সামান্য পরিমাণে লবণ ও একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, নিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। এবার একটি কড়াইয়ে কিছুটা তেল দিতে হবে, আর হ্যাঁ, কড়াইটা অবশ্যই গরম করে তারপর তেলটি দেবেন। এবার একে একে ওই মাছগুলো সব দিয়ে দিচ্ছে, দিয়ে কিছুক্ষণ রেখে দেবে 5 মিনিট মতো, তারপরে উল্টে নেবে। এবার অনেকটাই হয়ে এসেছে তাই এবার একে একে উল্টে নিচ্ছে। আর হ্যাঁ, আপনারা যখন মাছে লবণ ও হলুদ দেবেন তখন হলুদের পরিমাণ অল্প দেবেন, তাহলে কি হবে বলুন তো, মাছটা ভালোভাবে ভাজা হবে। দেখবেন একদিন অবশ্যই এমনভাবে করে। এবার মাছগুলি দেখুন লাল লাল হয়ে ভেজেও এসেছে, তাই মা একে একে সব মাছগুলোই নামিয়ে নিচ্ছে। আর আমাদের বাড়ির সবাই লাল লাল মাছ ভাজা পছন্দ করে, তাই মা একটু বেশি করেই ভেজে নেয়। আবারও কিছু মাছ ছিল, সব একে একে দিয়ে লাল লাল করে ভেজে নামিয়েও ফেললো। এবার আবারও ওই তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ওগুলো একটু নাড়াচাড়া করে লাল লাল হয়ে আসলে আগে থেকে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবে। অনেকটাই লাল লাল হয়ে এসেছে দেখুন, তাই আগে থেকে বেটে রাখা এই সব মশলাগুলো এবার একে একে দিয়ে দেবে। প্রথমেই লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে, কারণ অনেকটা সময় ধরে কষিয়ে নিলে রান্নার টেস্ট অনেকটা সুন্দর হয়। এবার দেখুন অনেকটাই ভালো করে কষিয়ে নিচ্ছে। এবার আগে থেকে কেটে রাখা টমেটোটাও দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। অনেকক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে। যখন দেখবেন তেল ছেড়ে এসেছে তখন বুঝবেন যে কষানো হয়ে এসেছে। দেখুন মা অনেকটাই কষিয়ে নিচ্ছে। এবার স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিল, আর কিছুটা হলুদও দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু কষিয়ে নিচ্ছে। দেখুন অনেকটাই তেল ছেড়ে এসেছে, তার মানে কষানো হয়েই এসেছে। তাই এবার মা সামান্য পরিমাণে জলও দিয়ে দিল। আপনারা চাইলে গরম জলও দিতে পারেন, গরম জল দিলে স্বাদ আরও সুন্দর হয়। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসটি আস্তে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিল। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলোও একে একে দিয়ে দিল। আর হ্যাঁ, আপনারা কী মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন। দেখুন একটু সামান্য হাতে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার 5 মিনিট ফুটে দিয়ে আগে থেকে বেটে রাখা গরম মশলাটাও দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটে আসলেই নামিয়েও ফেললো আমাদের তৈরি গরম গরম কাতলা মাছ আলু দিয়ে ঝোল। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।